আব্দুল্লাহ আম্মাকে বলে, আম্মা আমার জন্য দোয়া করেন, আমার চাচা ঈমান আনার কারণে আমাকে পরনের কাপড়টা পর্যন্ত দেয় না গো আম্মা। মনের মধ্যে কষ্ট নিয়া আব্দুল্লাহ মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছে, রাসূলের সাক্ষাতে যাবে। আব্দুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে পরনে ঠিকমতো কাপড় ব্যবস্থা করতে পারে না। খাবার কই থেকে পাবে? খায়া না খায়া অনেক চড়াই উতরাই পার করিয়া আব্দুল্লাহ মসজিদে নববীর মধ্যে অন্ধকারে চলে আসছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন যে হঠাৎ করে ফজরের নামাজ পড়ার জন্য আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে দেখে একজন যুবক শীতের মধ্যে থর 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 করে কাঁপতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে যুবক তুমি কে? আল্লাহর নবীকে আল্লাহর নবী ডাক দেয়, যুবক কে গো তুমি? শীতের মধ্যে এভাবে থর থর করে কাঁপতেছো কেন? বাহিরের মধ্যে কেন দাঁড়ায় আছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আগে ছিল আব্দুল্লাহ, এখন আমার নাম আগে ছিল আব্দুল উজ্জা, এখন আমার নাম আপনি দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কি হয়েছে? তুমি এভাবে বাহিরে থর থর করে কাঁপতেছো কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ঈমান আনার কারণে এই অপরাধে আমার চাচা আমাকে ধন সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে দিছে। শুধু তাই নয়, আমাকে পরনের কাপড়টা পর্যন্ত আমার চাচা নিয়ে নিয়েছিল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি না। আল্লাহর নবী আরে আব্দুল্লাহ, শীতের মধ্যে কেন কাঁপতেছো? আব্দুল্লাহ তার বিস্তারিত ঘটনা খুলে বললেন, না গো আল্লাহর নবী, আমার এই অবস্থা। আব্দুল্লাহর কথা শুনিয়া আল্লাহর নবী, বিশ্ব নবীর চোখের মধ্যে পানি চলে আসছে। আমার নবীর পানি চোখ দিয়ে বের হইয়া দাড়ি ভিজে মদিনার জমিনটা পর্যন্ত ভিজা যাইতেছে। আমার নবী আর ডাক দেয়, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসছো, আর কোনো টেনশন নাই, আর কোনো টেনশন করিও না রে আব্দুল্লাহ, আমার কাছে আসছো, আমি নবী তোমার থাকা খাওয়ার সম্পূর্ণ বন্ধ ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসহাবে সুফার সাহাবীদেরকে ডাকলেন, ডাক দিলেন, আজকে থেকে আব্দুল্লাহ তোমাদের সাথে মসজিদে নববী আসহাবে সুফার মধ্যে থাকবে। শুধু তাই নয়, তোমরা আমার আব্দুল্লাহকে তোমরা সুন্দরভাবে কোরআনে কারিমের শিক্ষা দিবা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহকে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। মসজিদে নববীর মধ্যে যায়া আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত শিখতেছেন। একদিন যায়, দুই দিন যায়, আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত শেখার পরে আব্দুল্লাহ জোরে 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 কোরআন তেলাওয়াত করে। অনেক মানুষ নামাজে থাকে, ডিস্টার্ব হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ সে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে গো নবী, আর জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে আমরা যারা আশেপাশে থাকি আমাদের ডিস্টার্ব হয়, আমাদের সমস্যা হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরে ওমর, আমার আব্দুল্লাহরে তোরা কোরআন শরীফ আস্তে পড়তে বলিস না, আমার আব্দুল্লাহরে কোরআন শরীফ জোরে পড়তে দে। আল্লাহর নবীকে হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে জোরে পড়বে? হযরত ওমর আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ কেন কোরআন কারীম জোরে পড়ার অনুমতি দিলেন না গো আল্লাহর নবী? আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, আমার আব্দুল্লাহ ঘর সারিয়ে আসছে, ধন সম্পদ সারিয়ে আসছে, পরনের কাপড় পর্যন্ত আনতে পারে না, পরনের কাপড়টা পর্যন্ত তার চাচা খুলে রেখে